আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, কোন কোন বর্ণনা এসেছে তিনি ত্রিবিধি অন্ধকারের মধ্যে নিপতিত ছিলেন। এক নাম্বার হলো রাতের অন্ধকার, 2 নাম্বার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, 3 নাম্বার হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারের ভিতরে নিবেদিত হয়ে তিনি যখন মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার রব, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি তো জালেমদের অন্তর্ভুক্ত নয়, আমি তো জালেমদের অন্তর্ভুক্তকারী হয়ে গিয়েছি, আমি তো জুলুম করে ফেলেছি। তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমার নবী ইউনূসের ফরিয়াদ সমুদ্রের কেউ শুনে নাই, আসমান আর জমিনের কোনো ফেরেশতা শুনে নাই। কেউ আমার নবী ইউনূসের ফরিয়াদ না শুনলেও আমি আল্লাহ, আমি আরশের রব, আমার নবী ইউনূসের ফরিয়াদ শুনেছি। আমি শুধু আমার নবী ইউনূসের ফরিয়াদ শুনি নাই, আমি তার ফরিয়াদের জবাবও দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবী ইউনূসের ডাকের জবাব দিলাম, আর আমি তাকে তার বিপদ থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিলেন, মাছের পেটের ভিতর থেকে যখন আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ তাআলা বলেন, আমার নবী ইউনূসের ফরিয়াদ এই পৃথিবীর কোনো মানুষ যদিও না শুনে, কিন্তু আমি আরশের রব আমার নবী ইউনূস আলাইহিস সালামের জবাব শুনেছি। তার কথা শুনে আমি আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের জবাব দিয়ে দিলাম এবং তাকে আমি তার বিপদ থেকে মুক্ত করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার গদি, আমার চেয়ার, এটি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই মহাবিশ্ব পরিচালনা করতে গিয়ে আমি আল্লাহ কখনো ক্লান্ত হই না, আমি আল্লাহ তাআলা কখনো ক্লান্তি অনুভব করি না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর আমি আল্লাহ হচ্ছি মহা পরাক্রমশালী।